এই বিক্রিয়ায় আমরা একটা অ্যালকেন নিব, খেয়াল করো CH4। আমাদের অ্যালকেনটার নাম কি? CH4। আমরা এটার গাঠনিক সংকেত একটু লিখবো বোঝার সুবিধার্থে। আচ্ছা, আমরা আগে শুরুতে দেখি এই CH4টা, এটার নাম হচ্ছে মিথেন। এটার নাম কি? মিথেন। সে বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে, আর এখানে উপস্থিত থাকবে সূর্যের আলো কিংবা ইউভি বলতে পারো। এই বিক্রিয়াটাই আসলে আমরা এখন দেখব। আমি এটা একদম ম্যাথের মতো ভেঙে ভেঙে বুঝাবো, তুমি জাস্ট খেয়াল করো। আমরা জানি কার্বনের যোজনী কত? 4। তুমি এটাকে আগে ভেঙে নাও। এখানে একটা কার্বন দিছো, এটার একটা হাত এখানে দাও, আর একটা হাত, এই 4 হাতে 4টা হাইড্রোজেন বসাই দিলাম। কিন্তু কার্বন যোজনী 4, 4টা হাত দিলাম, 4টা হাইড্রোজেন বসাই দিলাম, মিথেন হয়ে গেল। এটার সাথে আমরা কার বিক্রিয়া দিব? ক্লোরিনের বিক্রিয়া। তো ক্লোরিনকে আমরা এভাবে ভেঙে লিখি Cl, আর ইউবিটা থাকবে। এখন ইউবির কারণ কি? ইউবি দিলে আমাদের এই বিক্রিয়াটা চেন ওয়াইজ চলতে থাকে। আমি বলতেছি, তাহলে দেখো এটা আমাদের পঞ্চম অধ্যায়ের পড়া। তাহলে এই ক্লোরিনটা কি করে? এই ক্লোরিনটা এই যে অ্যালকেনের যে কয়টা হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেনকে আমরা বলবো প্রতিস্থাপিত হাইড্রোজেন। সে এই ক্লোরিনটা এখানে একটা হাইড্রোজেনকে নিয়ে সে এখানে HCl উৎপন্ন করে ফেলে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে ফেলে। তাহলে তার কি এই হাতটা এখন খালি না? তাহলে আমরা এটা এখানে লিখবো। দেখো এই যে, দেখো এখানের হাইড্রোজেনটা ঠিক আছে, এখানের হাইড্রোজেনটাও ঠিক আছে, নিচের হাইড্রোজেন ঠিক আছে, কিন্তু এখানে সেই যে এই ক্লোরিনটা এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে একটা অ্যাসিড উৎপন্ন করে ফেলছে। তাহলে বাকি যে ক্লোরিনটা আছে, বাকি ক্লোরিনটা ওর খালি হাতে বসে যাবে। তাহলে এখানে সে বসে যায়। তাহলে তাকে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি। দেখো এখানে কার্বন দেখো, কার্বনের সাথে হাইড্রোজেন একটা দুইটা তিনটা, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে Cl, যেটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। একটা ক্লোরিন থাকলে আমরা বলবো ক্লোরো, যেহেতু এটা একটা মিথেন, ক্লোরোমিথেন। এখন এটাই আবার আমরা এখানে লিখবো। কিভাবে লিখবো দেখো, এই যে CHHCl, Cl লিখে আবারও আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করাবো। তাইলে এটা একইভাবে চলবে। কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিস্থাপিত হাইড্রোজেন গুলা শেষ না হয়। আমাদের প্রতিস্থাপিত হাইড্রোজেন কারা কারা? এই যে H, এটা একটা প্রতিস্থাপিত, এটা এটা এটা, এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রতিস্থাপিত বা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। এদেরকে ক্লোরিনটা কি করে? সরাই দেয়, সরাই ক্লোরিন ওই জায়গায় বসে যায়। তাহলে আমরা দেখি এখানে তো একটা ক্লোরিন বসে গেছে। এবার এই ক্লোরিনটা আরেকটা হাইড্রোজেনকে টার্গেট করবে। ধরো সে ওকে টার্গেট করে, তাহলে এই দুজন মিলে আমার বানায় ফেলবে আবারও HCl। তাহলে আমি যদি খেয়াল করি, এই কার্বনটা আমি লিখলাম, আমার এই হাইড্রোজেনটা চলে গেছে, কিন্তু বাকি হাইড্রোজেন দুইজনের জায়গায় আছে। তাহলে এই হাইড্রোজেনটা আমি লিখে ফেললাম এখানে, আর এই হাইড্রোজেনটা লিখে ফেললাম এখানে, আর এখানে এই ক্লোরিনটা তো আমার আগে থেকে ছিল। আর এই যে যে আছে, সে এই হাইড্রোজেনের জায়গায় বসে যাবে। তাহলে আমরা এখানে দেখো, আমি একটু মার্কিং করে দেখাই। এখানে এখানে এটাকে লিখতে পারো Cl। তাহলে এখানে দুইটা ক্লোরিন কিন্তু চলে আসলো। এখন তুমি এটাকে যদি সুন্দর সুন্দর করে লিখো, যে সি এর সাথে কয়টা হাইড্রোজেন? দুইটা হাইড্রোজেন। ক্লোরিন কয়টা? দুইটা, Cl2। এটার একটা নাম আছে। দেখো, একটা ক্লোরিন থাকলে আমরা বলি ক্লোরো, দুইটা থাকলে আমরা কি বলি? ডাই। তাহলে তার নাম হচ্ছে ডাইক্লোরো। তার নাম কি? ডাই ক্লোরো মিথেন। ঠিক আছে, এখন এটা আবারও আমরা এখানে লিখবো যে এইচ সি, এখানে Cl, এখানে Cl, এখানে আরেকটা H, এখানে আবারও আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। তোমার প্রশ্ন আসতে পারে যে কতক্ষণ পর্যন্ত বিক্রিয়া করবে? যতক্ষণ পর্যন্ত এই এখানের প্রত্যেকটা হাইড্রোজেন সরে না যায় ততক্ষণ পর্যন্ত ক্লোরিন একটা করে সরাতে থাকবে। তোমরা কিন্তু লিমিটিং বিক্রিয়া পড়ছিলে চ্যাপ্টার 6-এ। লিমিটিং মানে যে শেষ হয়ে যায়, তার মানে তুমি এখানে পর্যাপ্ত পরিমাণ ক্লোরিন কিন্তু দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ ক্লোরিন দিলেই সে এটার প্রত্যেকটা হাইড্রোজেনকে সরাবে। নতুবা সে সামান্য ক্লোরিন দিছো, সে এখানে একটা হাইড্রোজেন সরায় ক্লোরিন শেষ হয়ে গেল, সে তো আর বিক্রিয়া করবে না। সো এখানে ক্লোরিনটা কিন্তু লিমিটিং হইতে পারবে না। তার মানে এখানে আমরা এবার এই কার্বনটাকে, এই হাইড্রোজেনটাকে সরাই, এটা আর এটা মিলে HCl বানাই ফেলবে, HCl। তাহলে
তাহলে এই এই যে বাকি যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা ওর সাথে ওর জায়গায় বসে যাবে। যদি এই হাইড্রোজেনটা সরে গেছে, তাহলে আমরা আগের মতো লিখে ফেলি যে আমার এখানে একটা সিএল আছে, এখানে আরেকটা সিএল আছে, আর এখানে যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা আমার এই ক্লোরিনটা এখানে বসে গেছে, আর নিচে একটা হাইড্রোজেন আছে। এটাকে যদি আমরা সুন্দর করে লিখি, এটাকে আমরা লিখতে পারি সি, একটা হাইড্রোজেন আর তিনটা ক্লোরিন। এটার একটা নাম আছে, সেটা হচ্ছে, যেহেতু এখানে তিনটা ক্লোরিন, তুমি এটাকে বলতে পারো ট্রাই। আমরা জানি তিন থাকলে কি বলি? ট্রাই। যেহেতু ক্লোরিন, আমরা এটাকে বলতে পারি ক্লোরো মিথেন। আর এটার একটা বাণিজ্যিক নাম আছে, সেটা হচ্ছে, এটাই হচ্ছে সেই ক্লোরোফর্ম। কি? ক্লোরোফর্ম, যেটা দিয়ে আসলে অজ্ঞান করে ফেলে, মানুষকে অজ্ঞান করে ফেলে, চিন্তায় করে অনেক জিনিস নিয়ে যায়। আবার অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ল্যাবরেটরিতে যখন কাজ করি অথবা মানুষকে অজ্ঞান করে যে অস্ত্রোপচার বা অপারেশন করা হয়, এই ক্লোরোফর্মটা কিন্তু ব্যবহার করা হয়। যেহেতু আমাদের এখানে ক্লোরোফর্মের একটা হাইড্রোজেন থেকে গেছে, তো ক্লোরিন কিন্তু সবগুলো হাইড্রোজেন প্রতিস্থাপিত করে দিবে। তো এই কারণে এটাকে আমরা পুনরায় এখানে লিখবো, ক্লোরোফর্মটাকে আমরা এখানে লিখবো। তাহলে দেখো আমরা ক্লোরোফর্মটাকে লিখি, এখানে সিএল সিএল, তিন পাশে সিএল চলে গেল, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে সিএল সিএল বসালাম। ইউবি কিন্তু দিতে হবে প্রত্যেকটা জায়গায়। তাহলে এখন এই ক্লোরিনটা ওকে নিয়ে সে পুনরায় HCl বানাবে। আর তাহলে এই ক্লোরিনটা কি করবে? সেই হাইড্রোজেনটা যেহেতু চলে গেছে, তার জায়গায় বসে যাবে। তাহলে এখানে লিখো যে এখানে সিএল আগে থেকে ছিল, এই সিএলটা আগে থেকে ছিল, এই সিএলটা মানে এই 1 2 3টা সিএল আমরা লিখে ফেললাম। তাহলে চেঞ্জ হয়েছে কোনটা? এটা। তাহলে এখানে আমরা একটু কালার দিয়ে লিখি সিএল। তাহলে আমরা এটাকে লিখতে পারি সি, কয়টা ক্লোরিন? 4টা ক্লোরিন। ঠিক আছে, এখানে আসো তো, আমরা বিক্রিয়া শুরু করছিলাম CH4 দিয়ে, আর আমাদের বিক্রিয়া এসে শেষ হলো CCl4 দিয়ে। অর্থাৎ এখানে 4টা ক্লোরিন, 4টা হাইড্রোজেন, 4টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেছে। যেহেতু এখানে 4টা ক্লোরিন, আমরা 4টা থাকলে আমরা কি বলতে পারি? টেট্রা। তাহলে এটার নাম টেট্রাক্লোরো, টেট্রাক্লোরোমিথেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন তুমি একটা ব্যাপার দেখতে পারো, আমি যদি তোমাকে একটা বিক্রিয়া দেই যে এটা হচ্ছে আমার একটা CH3 CH3, এটার সাথে আমরা এই ক্লোরিনের বিক্রিয়া দিয়ে, আমি তোমাকে এখানে ইউবি দিলাম, ইউবি দিয়ে বললাম এই বিক্রিয়াটার উৎপাদ কি হবে, তুমি বলতে পারবা? অবশ্যই। দেখো, আমরা পর্যাপ্ত পরিমাণ ক্লোরিন দিলাম। আমাদের কন্ডিশনটা ছিল যে ক্লোরিন দিব অ্যালকেনের সাথে, তারপর সে ইউবি দিলে সে কি করবে? সে এখানে প্রত্যেকটা হাইড্রোজেনকে সরাবে। তাহলে এখানেও ক্লোরিন প্রত্যেকটা হাইড্রোজেনকে সরাবে। তাহলে দেখো, কার্বনের জায়গায় কার্বন রেখে দিলে, এখানে 3টা হাইড্রোজেন আছে না, 3টা হাইড্রোজেনকে সরাই, এখানে 3টা ক্লোরিন বসে যাবে, এখানে কার্বন তারপর থেকে যাবে, তারপরে এই হাইড্রোজেন আছে, হাইড্রোজেন গুলোকে ক্লোরিন সরাই দিবে। এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে তোমাদের জন্য আমি একটা HW দিই, দেখি তোমরা করতে পারো কিনা। CH3 CH2 CH3, এটার সাথে আমরা ক্লোরিন দিয়ে যদি আমি এখানে ইউবি দিই, তোমরা উৎপাদটা লিখে কমেন্টস বক্সে একটু জানাই দাও, আমি দেখি তোমরা পারো কিনা। হিন্টস দিয়ে দিই, প্রত্যেকটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো।